আয়রন ডোম শেষ, মাটির নিচে আশ্রয় নিচ্ছে ইসরায়েলিরা। ইরানের পাল্টা আক্রমণের ফলে কার্যত ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই বিষয়টি জানিয়েছে। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইরানের লাগাতার মিসাইল হামলায় ইসরায়েলের বহু প্রতিরক্ষা প্রযুক্তির সীমাবদ্ধতার স্পষ্ট একটি চিত্র ফুটে উঠেছে, যে কারণে ইরানের হামলার সাথে সাথেই বাধ্য হয়ে মাটির নিচে আশ্রয় নিচ্ছে ইসরায়েলি নাগরিকরা। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আয়রন ডোম প্রধান উপাদান, তবে এটি স্বল্প পাল্লার রকেট ও ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য ডিজাইন করা হয়েছে। কিন্তু বর্তমানে ইরানের হামলায় ব্যবহৃত হচ্ছে হাইপারসনিক, ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল, যেগুলো আয়রন ডোমের সক্ষমতার বাইরে। ইরানের একের পর এক কৌশলগত হামলার কারণে আয়রন ডোম চাপে পড়ে গেছে এবং সময় মতো প্রতিরক্ষায় এটি প্রতিক্রিয়া জানাতে হিমশিম খাচ্ছে। আর আয়রন ডোমের সক্ষমতা ও মজুদও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এটি ইসরায়েলের বর্তমান চিত্র। আয়রন ডোম কিভাবে কাজ করে এটি কিন্তু আমাদের দর্শকরা অনেকে জানতে চান। আয়রন ডোম ব্যাটারির মধ্যে একটা রাডার ইউনিট থাকে এবং একটি কন্ট্রোল সিস্টেম থাকে, যা ক্ষেপণাস্ত্র, ড্রোন, রকেট চিহ্নিত করতে পারে। গতিপথে ও কোনো লক্ষ্যে আঘাত করতে চলেছে তা ধরতে পারে আয়রন ডোম এবং কয়েক সেকেন্ডের মধ্যে তার মোকাবেলাও করতে পারে এই আয়রন ডোম। এর ব্যাটারির মধ্যে 3 থেকে 4টি রকেট লঞ্চার থাকে, তাতে 20টি মিসাইল থাকে এবং এটি স্বয়ংক্রিয়ভাবে একেবারে যখনই কোনো স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র অথবা রকেট লঞ্চার এগুলো উৎক্ষেপণ হয়, তখন আয়রন ডোম স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত হয়ে যায় এবং 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে সেটিকে ধ্বংস করে দেয় উপরেই। তবে এর ক্ষয়ক্ষতি থেকে কিন্তু অনেক সময় রেহাই পাওয়া যায় না, কারণ আয়রন ডোম যখনই মিসাইলকে উপরে ধ্বংস করে দেয়, সেই ধ্বংসাবশেষ কিন্তু আবার নিচে নিক্ষেপ হয়ে যায় এবং সেটি পড়ে গিয়েও কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। আর ইসরায়েলের বর্তমান আয়রন ডোমের সীমাবদ্ধতা কিন্তু অলরেডি গোটা পৃথিবী জেনে গেছে এবং তাদের কাছে যতগুলো আয়রন ডোম ছিল সেগুলোও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। ইরান যদি আর কিছুদিন তাদের আক্রমণটাকে দীর্ঘায়িত করতে পারে, সেক্ষেত্রে আয়রন ডোম কার্যত একেবারে শেষ হয়ে যাবে। এটি ইরানের জন্য অনেকটাই ভালো খবর।